আরে ওই বিনা হাতওয়ালা মেয়ে, তাড়াতাড়ি করে তোর পেন্সিল আমাকে দিয়ে দে। না, আমার পেন্সিল আমি তোমাকে কেন দিব? দিবি না? এই নে। আরে বেটা, তোমার এই অবস্থা কে করেছে? ম্যাম, ওই যে সুবর্ণা করেছে। ঠিক আছে বাচ্চারা, তো কালকে বাড়ি থেকে তোমরা সবাই দুর্গাজির একটা সুন্দর মূর্তি বানিয়ে নিয়ে আসবে। ম্যাম, কিন্তু কি জন্য? কারণ কালকে স্কুলে একটা মূর্তির কম্পিটিশন হবে, আর যে সবচেয়ে সুন্দর দুর্গাজির মূর্তি বানিয়ে নিয়ে আসতে পারবে সেই ক্লাসের বস হবে। ঠিক আছে ম্যাম, আজকের মূর্তি বানানোর কম্পিটিশনও তো আমিই জিতবো, কারণ আমি এই মূর্তিটা বাজার থেকে কিনে এনেছি। বন্ধুরা, তোমরা কিছু একটা করো, কারণ আমি বিপাশার মূর্তিটা দেখতে চাই। ঠিক আছে, দাঁড়া, আমি কিছু করতেছি। ওকে ম্যাম। বিপাশা, তোকে ম্যাম ডাকতেছে। আরে ও এত সুন্দর মূর্তি কিভাবে বানিয়েছে? ওর তো হাতও নেই, তারপরে ও এত সুন্দর মূর্তি বানিয়ে ফেলেছে। যে করেই হোক আমাকে এই কম্পিটিশন জিততে হবে। আরে আমার মূর্তি, আরে আমার মূর্তি কে ভেঙেছে? আমার মূর্তি। চলো বাচ্চারা, এখন সবাই যার যার মূর্তি দেখাও। ম্যাম, এই যে দেখেন আমার মূর্তি, এটা আমার। ম্যাম, আর এটা আমার। ওয়াও বাচ্চারা, তোমরা সবাই তো খুব সুন্দর মূর্তি বানিয়েছো। আর বিপাশা, তোমার মূর্তি কোথায়? আসলে ম্যাম, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দাঁড়াও, আমি এসে দেখতেছি। তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহর এই সুন্দর ছবিটাকে ভালোবাসো, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর অবশ্যই কমেন্টে মহান আল্লাহর সুন্দর নামটি লিখে যাবে। আর যদি না করো তাহলে বুঝে যাবো তুমি আল্লাহকে একটুও ভালোবাসো না। ওয়াও বিপাশা, তুমি তো সবচেয়ে সুন্দর মূর্তি বানিয়েছো। তো বাচ্চারা, আজকের এই কম্পিটিশনের উইনার হলো বিপাশা। বন্ধুরা, এই অসহায় মেয়েটার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।